والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وأقاموا الصلاة فهل أنتم منتهون يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس ইমানদারেরা মদ এবং জুয়া প্রতিমা লটারি ভাগ্য নির্ধারণকারী লটারি সব রিজুস এগুলো নাপাক এই মদে লাগাই দেওয়ার কাজ জুয়া লটারি প্রতিমা মূর্তি এগুলি লটারি এগুলি হলো মিন আমালিশ শাইতান শয়তানের কাজ ফাজতানিবুহু এর থেকে তোমরা বিরত থাকো লাআল্লাকুম তুফলিহুন তাহলে তোমরা কামিয়াব হতে পারবে জোরে বলেন কি বলছে মদ জুয়া মূর্তি আর ভাগ্য নির্ধারণকারী লটারি নামে সব এই চারটা জিনিস কিছু না পা মিনা আমাদের শয়তান শয়তানরা প্রতিদানিও বিরত থাকো এর থেকে তাহলে আল্লাহ কুতুবকে হোক তাহলে তোমরা কি কামিয়াব হবে তারপরে কি বলছে 91 নম্বর ইন্নামা ইউরিদু শাইতান শয়তান চায় আইয়ুকিয়া বাইনাকুম মাদাওয়াতুল বাগদা তোমাদের পরস্পরের মধ্যে ঝগড়া বিবাদ লাগাই দেওয়া শত্রুতা সৃষ্টি করে দিতে শয়তান চায় ইন্নামা ইউরিদু শাইতান আইয়ুকিয়া বাইনাকুম মাদাওয়াতুল বাগদা ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ এবং রব্বুল কারীমের জিকির থেকে এবং নামাজ থেকে বিরত রাখতে চায় বাহাল আনতুম মুনতাহুন তারপরেও কি তোমরা থেকে বিরত থাকবে না যখন এই আয়াত নাযিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে ডাকতে বলে ও উম্মাহ তোমার কাজ হলো মদিনার গলিতে গলিতে ঘুরে ঘুরে বলতে থাকবা আয়াত নাযিল হয়ে গিয়েছে মদ হারাম হয়ে গেছে এতদিন হারাম হয় নাই আজকে থেকে মদ হারাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আয়াত নাযিল হয়ে গেছে মদ হারাম হয়ে গেছে তুমি এইভাবে গলিতে গলিতে ঘোষণা দিতে থাকো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে যেভাবে শুনছে একজনের মদ এইভাবে মুখের ভিতর নিছে আর শোনার সাথে সাথে ভাড়াই দিছে একজনের ঘরে মদ বিক্রি করার জন্য আছে শোনার সাথে সাথে বাইরে বাচ্চা দিছে একজনের অন্য দেশ থেকে আসছে ওটার খরচ করছে মাত্র আর খবর গেছে মদ হারাম হয়ে গেছে সাথে সাথে ওইখানে ভ্রমণ করে উঠে ফেলছে দেখে ফেলছে সাহাবায়ে কেরাম এইভাবে আমল করছে এখন এই মদের খারাপই কি হারাম হয়ে খারাপ কি পাঁচটা নিয়ন্ত্রণ করবে পাঁচটা খারাপ এক নম্বর হাদিস শরীফে আছে মদ পান করলে 40 দিন তার কোনো ইবাদত কবুল হবে না হওয়া বলেন না আল্লাহ বলেন না কেন মদ পান করলে ঈমান নষ্ট হয় দুই নাম্বার তার মানুষত্বের একটা সত্তা আছে না একটা ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় তিন নাম্বার তার নৈতিক যে চাহিদা ওটা ত্রুটি হয় যারা বেশি মদ পান করে তাদের সন্তানাদি বিকলঙ্গ হয় সাইজ বলে আর কি ওই যে লিভার ক্যান্সার যারা লিভার ক্যান্সার বেশিরভাগই কি মদ পান করে না হলে বিড়ি সিগারেট কয়টা বললাম তিনটা বললাম একটা হলো ঈমান নষ্ট হয়ে যায় দুই নাম্বার নিজের ব্যক্তিত্ব নষ্ট হয়ে যায় তিন নাম্বার তার জৈবিক চাহিদা কি নষ্ট হয়ে যায় চার নাম্বার হলো তার আকল নষ্ট হয়ে যায় পাঁচ নাম্বার মাল নষ্ট
বিচরণ করে শোনা জোর আল্লাহু আকবার। আকল নষ্ট হয়ে যায় কেমন? 3 মদ খাওয়ানো একসাথে মদ খাইছে, মদ এইভাবে প্রকাশ্যে খায় না, চিপা চাপা খায়, টাকা সব বড় বড় রেস্টুরেন্টে খায়। আর গ্রাম মধ্যে কি তাল গাছের নিচে, বাল গাছের নিচে, পুষ্কুটির পারে অন্ধকারে। তো 3 মদ করে একসাথে পুষ্কুটির পারে বসে মদ খাইছে। খাওয়ার পরে একজন বলতেছে যদি পুষ্কুটির মধ্যে আগুন লাগে, পুষ্কুটির মধ্যে তো পুকুর, তো পুকুরে কি থাকে? পানি থাকে না। যে পানির মধ্যে আগুন লাগে, মাছগুলি কোথায় যাবে? এখন দ্বিতীয় মাছগুলো বলতেছে মাছগুলো সব তাল গাছ উঠে যাবে। তৃতীয় মাছগুলো কি করবে? মাথা ঠিক নেই, তাল গাছে গরু উঠে মাছ উঠতে পারবে না। দেখেন এখন ঠিক আছে? হ্যাঁ, ও দুনিয়ার মানুষ মদ পান করার পরে নিজের বিবি চিনে না, মা চিনে না, বোন চিনে না, ঠিক না? ঠিক চিনে? হ্যাঁ, নিজের মা চিনে, বোন চিনে, বউ চিনে না। শুধু তাই নয়, একজন বক্তা, আমার বন্ধুরা রাত্রে ওয়াজ করে আসছে, বাসায় শুনতে দেখতেছে 2 জন বন্ধু খেলাধুলি করতেছে ট্রেনের সামনে। টাকা সহ খুব আকর্ষে আছে নাকি? হ্যাঁ, কি বলে? এখন একজন বলতেছে কি কথা, ট্রেনের আইলে কি মাথার উপর চলে গেল? ট্রেনের উপর এটা আসলে আইল না, কি বলে এটাকে? আইল বলে না? যে আইল কোথায় উঠে গেছে বুঝে নাই, পিছনে বুঝে নাই। কে বলতেছে? কি বলতেছে? যে ট্রেনের আইলে মাথার উপর উঠে গেছে, আর মাথার উপর উঠে গেছে, এত মাথা লাগা নাই। এখন হাতে যা পড়ছে বোঝা যে ট্রেনে নামার পরে খাওয়া শুরু করছে, খাইতেছে। আর বলতে বিয়ের দাওয়াত দিল, বুঝতে একটা নাই, সব খালি শুনবা, সব খালি চোখ। কি খাইতেছে ট্রেনে? ঢাকা শহরে ট্রেনে এইরকম মদ খাওয়া হচ্ছে। হ্যাঁ, আর মাল কিভাবে খরচ করে? বুঝুন তো, বিবিরে মাইল লাগায়, মাকে মাইল লাগায়, বাবার মাইল লাগায়, মদের টাকা না পাই, মাল খরচ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বনি ইসরাঈলের একজন আবেদ ছিল। আবেদ বাদশাহ নজরে লাগবে, আবেদকে একটা করতে হবে। বাদশাহ আবেদকে ডেকে নিল, ডেকে নেওয়ার পরে একটা রুমে প্রবেশ করালো। প্রবেশ করার পরে আবেদকে বলল, এই অপশন আছে, এক হইল এই পুরুষ, তাকে তুমি মারতে পারবা, তাকে মারতে হবে। যদি 1 নাম্বার এটা না পারো, 2 নাম্বার হবে মহিলা, এই মহিলাকে তোমার দর্শন করতে হবে। তা না করো, 3 নাম্বার হলো শুকরের গোশত, শুকরের গোশত তোমাকে খাইতে হবে। তা না করো, 4 নাম্বার হলো মদ পান করতে হবে। এই 4টা অপশন দেওয়া হলো, কোনো একটা অপশন থেকে তোমাকে ফিরে দেওয়া হবে না। যে কোনো একটা অপশন গ্রহণ করলে তুমি বাঁচতে পারবা। আবেদ মনে মনে চিন্তা করলো, মানুষটাকে কতল করবো কেমন করে, এটা আমার দ্বারা সম্ভব না। মহিলাকে জিনা করবো কেমন করে, এটা আমার দ্বারা সম্ভব না। শুকরের গোশত খাবো কেমন করে, এটা আমার দ্বারা সম্ভব না। তবে বাঁচতে যেতে হবে, মদ তাহলে একটু খাইলাম, তাহলে তো বাঁচতে পারবো। কিন্তু 4টা অপশনের কোনো একটা অপশন থেকে খালি দেওয়া যাবে না। বুঝলেন নাই? বাদশাহ নির্দেশ, এই 4টার যে কোনো একটা গ্রহণ করলে তুমি মুক্তি পাইতা, আর তোমাকে মুক্তি নাই। 4টার যে কোনো একটা অপশন গ্রহণ করতে হবে। আবার চিন্তা করলাম, মানুষ কত করা খুব জঘন্য পাপ, এটা আমি করতে পারি না। জিনা করা খুব পাপ, এটা আমি করতে পারি না। শুকরের প্রতি ঘৃণা, শুকরের গোশত কেমন করে গায়ে হারাম, এটা আমি পারি না। মদ হারাম, তবে এটা একটু আমার কাছে মনে হয় যে সহজ, একটু কম হালকা মনে হয়, তাহলে একটু মদ খাইলাম। মানে 4টার একটা থেকে বাঁচার রাস্তা নাই, ইচ্ছা করে কিন্তু খায় নাই। মনে করেন আবেদ আবার ইচ্ছা করে খেতে পারে, তাহলে আবেদ হইতে পারে। 4 নাম্বার মদ পান করলো, পান করার মধ্যে আমার এক অবস্থা হলো, বলবো আমাকে আরেক বোতল দাও,
পাশে একটা পুরুষ ছিল, পুরুষটা ছিল মহিলার স্বামী। ওই পুরুষের সামনে, স্বামীর সামনে যদি নিজের বিবির সাথে কুকর্মে লিপ্ত হয়, নারী লিপ্ত হয়, কোন পুরুষ মেনে নিবে না। ওই পুরুষ কি করতে গেছে? বাধা দিতে গেছে, ওই পুরুষকে কতল করে দিয়েছে। নাই মাথায় গাড়ি দেখি বাস আর বাকি বক্তব্য। এখন এই কাজ করার পরে এমন খিদা লাগছে, এখন সুন্দর বুঝতে খাইতে বাধ্য হয়ে গেল। মদ এমন জিনিস, সব ধরনের খারাপ কাজের আড্ডা এবং মা গুমগুল বতায়া, মানে কি সমস্ত গুণার মা হলো নেশা। আসেনি আমাদের সমাজ? হ্যাঁ, সমাজ উন্নত হবে কিভাবে? উন্নত হবে কিভাবে? গোপনে গোপনে দেয় দেখেন, আপনার ছেলে আপনার দেখে দিত, আপনার মেয়ে আপনার দেখে দিত, তাহলে আপনার বাকিরা আপনার দেখে দিত, তাহলে আপনার অধীনস্থ আপনি দিত। এই জন্য এই ব্যাপারে সচেতন হওয়া প্রত্যেকটা লোকের, প্রত্যেকটা লোকের। যেমন বিনা মানে শয়তান, শয়তানের কাজ। আর শয়তান কি করে? শয়তান কি করে? ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা। শয়তান চায় যে উম্মতে মুহাম্মাদের মাঝে, মুসলমানদের মাঝে একে অপরের সাথে দুশমনি পয়দা করে দেওয়া, একে অপরের সাথে দূরত্ব সৃষ্টি করে দেওয়া। বলে যার মধ্যে শেষ নাই, ওয়া ইয়াসিফু বিমান যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ,